প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আচ্ছা, উপস্থিত সবার সকল শিক্ষার্থীকে প্রতি শুভেচ্ছা। তোমরা এই করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা অনলাইন ক্লাসে হাজির হয়েছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। বিগত দিনগুলোর মতো আজও আমি কোনো একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে বীজগণিতের সমাধান নিয়ে আলোচনা করার কথা ছিল। 6-এর 1 অনুশীলনী। এই তো মৃদুলা, আমরা 6-এর 1 অনুশীলনীর সমাধান নিয়ে আলোচনা করার কথা ছিল। আমরা সবাই বই বের করি, 105 পেজ। দেখো 6-এর 1 অনুশীলনী কয়ে বলা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। x প্লাস ওয়াই সমান 4, x মাইনাস ওয়াই সমান 2। এখানে আমাদের সমীকরণ আছে কয়টা? দুইটা। x প্লাস ওয়াই সমান 4, পরবর্তীতে নিচে আরেকটা সমীকরণ আছে x মাইনাস ওয়াই সমান 2। এই যে দুটো সমীকরণ আছে, এইটাকে বলা হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণ বলা সরল সমীকরণ কথার অর্থ যে চলকের একই মান যদি একাধিক সমীকরণে সিদ্ধ করে, এ পিঠ ও পিঠ, বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যায়, তখন সেই সমীকরণ দ্বয়কে বলা হয় সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ। আমরা দেখি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, এর ধাপ কি কি আছে। আমরা এই সাইডটা মুছে দেই, হোয়াইট বোর্ডটা পরিষ্কার হয়তো দেখা যাচ্ছে। আমরা একটু খেয়াল করি, প্রথমে থেকে শুরু করলাম। আমরা প্রতিস্থাপনের এই যে সমস্যাগুলো আছে, আজ প্রতিস্থাপনের সমস্যা নিয়ে একটু আলোচনা করি, পরবর্তী ক্লাসে অন্যগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা টার্গেট নেব প্রতিস্থাপন। আমরা একটু খেয়াল করি, x প্লাস ওয়াই সমান 4, x মাইনাস ওয়াই সমান 2। সমীকরণ আমাদের কয়টা? সমীকরণ কয়টা? হ্যাঁ, সমীকরণ কয়টা আমাদের? গুড। তাহলে আমাদের এই প্রথমটা দিলাম 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। আমরা যে কোনো সমস্যা যখন করতে যাব, আমাদের তার ধাপ মনে রাখবো, তার সূত্র মনে রাখবো, তার নিয়ম মনে রাখবো, তার পর্যায় মনে রাখবো যে কি কার পরে কি করতে হবে। এই দুটো সমীকরণ আছে, আমাদের একটা জিনিস মনে রাখলে আমাদের এই সমস্যা সব পর্যায়ক্রমে সমাধান হবে। সেটা হলো কি, যে কোনো একটা সমীকরণ থেকে হয় x অথবা y এর মান বের করব, y এর পরিবর্তিত একটা সমীকরণ বের করব। 1 অথবা 2 যে কোনো সমীকরণ থেকে আমাদের সুবিধা অনুযায়ী x এর একটা পরিবর্তিত মান বের করব, y কিংবা y বের করব। আমরা এখানে আমাদের সুবিধা মতো আমরা যে কোনো জায়গাতে বের করতে পারি। আমরা 2-এতে নেই বের করলাম। 2 নম্বর সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই x যদি আমরা বামে রাখি, সমীকরণ সমান চিহ্নের ওই পাশে যদি আমরা পক্ষান্তর করি, পক্ষান্তর করার বিধি আছে, যদি ওই পাশে থেকে আমরা এই পাশে নেই তাহলে চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন হয়। তাহলে y এর আগে কি চিহ্ন ছিল? মাইনাস চিহ্ন ছিল। তাহলে y এর আগে ছিল মাইনাস চিহ্ন, সেই y কি হলো? প্লাস হয়ে গেল। তাহলে y আর যে চিহ্ন যে নিয়ে বসেছিল সে তো থাকবেই। x এর পরিবর্তে আমরা একটা মান পেলাম, সেই x এর কি? x ইকুয়াল y প্লাস 2, y প্লাস 2। x এর মান পেলাম y প্লাস 2। এখন এই যে x এর মান আমরা কত থেকে পাইছি? 2 থেকে পাইছি। যদি 2 থেকে পায়ে থাকি
তাহলে আমরা একে বসায়া দেব, আর যদি একে থেকে পায়া থাকি তাহলে দুইয়ে বসাবো। তাহলে আমরা যেহেতু পাইছি কোন জায়গা থেকে, দুইয়ে থেকে, তাহলে দুইয়ে থেকে যদি পায়া থাকি, আমরা যদি দুইয়ে থেকে পায়া থাকি তাহলে আমরা বসাবো কোন জায়গায়, একে বসাবো। তাহলে আমরা লিখি এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে x ইকুয়াল y প্লাস 2, এই মান এক নম্বরে বসাই, এক নঙে বসাই বা বসাইয়া পাই। এক নম্বরে x না লিখে আমরা লিখবো y প্লাস 2, এই y তো আছেই, সমান এই 4। এক নম্বরে বসাবো x এর পরিবর্তে কি লিখলাম, y প্লাস 2, y প্লাস 2, এই y তো আছে, এই y সমান এই 4, এই 4। এখন এই y আর এই y কি হলো, 2y সমান এই 4, এই 2টা ওই পাশে দিছি, তাহলে এই 2y সমান 4 এর থেকে 2 বাদ দিলে 2, তাহলে y সমান উপরে 2 নিচে 2, তাহলে y এর মান পেলাম কত, 1। আমাদের চলক আছে দুইটা, x এবং y, তাহলে y এর মান যেহেতু 1 পাইছি, এই y এর মান আমরা কোন জায়গায় বসাবো, গুড। তাহলে y এর মান, y এর মান 3 নম্বরে বসে, 3 নঙে বসে। তাহলে x সমান y এর পরিবর্তে 1 আর এই 2, তাহলে x সমান কত, 3। নির্ণয়ের সমাধান কি পেলাম, হ্যাঁ x y, x এর মানটা আগে লাগবে 3, y এর মান পরবর্তী 1। আমাদের কারোর কথা আছে? আচ্ছা, আমরা এই অঙ্কটা, আমাদের সমাধানটা x আর y এর মান সঠিক হয়েছে কিনা তার একটা প্রমাণ আছে। আমরা বুঝবো কিভাবে যে এই সমাধানটা মিলছে। আমরা খেয়াল করব যে x এর মান 3, এই 3, y এর মান 1, 3 আর 1 যোগ করলে কত হয়, 4, তাহলে 3, 1, 4 মিলেছে। দুটো সমীকরণে কি সিদ্ধ করতে হবে, তাহলে x এর মান 3, 3 থেকে y এর মান 1 বাদ দিলে 2, তাহলে আমাদের শুদ্ধি পরীক্ষা। এখন যদি আমি অঙ্ক করতেছি, এইটা করার পরে যদি কি পার্ট আমাদের যে মানটা বের হবে, আমাদের এক্স ওয়াই এর যে মানটা বের হবে, এই মানটা দুটো সমীকরণেকেই সিদ্ধ করতে হবে। তাহলে আমাদের মান আসলো এক্স এর মান 3, ওয়াই এর মান কত, 1। এখন এই মানটা আমাদের সঠিক হয়েছে কিনা আমরা পরীক্ষার হলে বা আমরা বুঝবো কিভাবে যে এই মানটা আমাদের মিলছে, তখন আমরা এই সমীকরণে এই মানটা বসায় দেখি কি হয়। তাহলে এক্স এর পরিবর্তে যদি আমরা 3 বসাই, 3 মাঝে প্লাস চিহ্ন প্লাস, ওয়াই এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে 3 প্লাস 1 কত, 4। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ সিদ্ধ করলো। দ্বিতীয় সমীকরণ একই মান নিয়ে দুটি সমীকরণই সিদ্ধ করতে হবে। তাহলে দ্বিতীয় সমীকরণ এক্স এর মান আমরা 3, মাঝে বিয়োগ চিহ্ন, বিয়োগ, ওয়াই এর মান 1, তাহলে 2। এখন আমাদের যেই বলুক যে না সমাধান মেলে নাই বা মান এলোমেলো হয়েছে, আমরা মানব না। কি কারণে, আমাদের সমীকরণটা যে মান পাইছি, যে বীজটা পাইছি, এই বীজটা দিয়ে আমাদের এই সমীকরণটা সিদ্ধ হয়ে গেছে। আমাদের যে ধারণা পাইছি বা আমরা যে সংজ্ঞা পাইছি, সংজ্ঞার সাথে আমাদের মিলে গেছে। আমরা ক্লিয়ার? তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে ধাপটা, আমাদের মূল টার্গেটটা কি, এই ধাপটা ঠিক রাখতে হবে। যে ধাপ যে কোনো একটা সমীকরণ থেকে হয় এক্স অথবা ওয়াই বা যে কোনো একটা চলকের পরিবর্তিত একটা মান বের করব। ওই পরিবর্তী মানটা যে সমীকরণ থেকে পাবো, অন্য একটা সমীকরণে বসায় দিলে আমাদের একটা মান বের হবে। সেই মানটা 3 নম্বর সমীকরণে বসায় দিলে পরবর্তী মানটা হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী সমস্যাটা একটু খেয়াল করি। নাম্বার 2, সবাই বই বাইর করি।
105 পেজ 6-1 2 নম্বর একটু পড়ি কি আছে লেখা। আচ্ছা দেখো তো এই অঙ্কের কি তোমাদের কাছে ভয় লাগে কি জিনিসটা, আমি যে 1 নাম্বার যেটা করালাম এর মতো করে তোমরা করতে পারো কিনা একটু খেয়াল করো। 2 বলা আছে 2x। আচ্ছা আমি তোমাদের সাথে একটু শুধু শেয়ার করি তাহলে তোমরাই পারবা। আর আছে কি x - y সমান কি 1। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে তোমার 1 নম্বর সমীকরণ থেকে x বা y এর মান বের করতে হবে বা 2 নম্বর সমীকরণ থেকে বের করতে হবে। এটা তোমার খুশি, তুমি যেটা সহজ মনে করবে সেইভাবেই তুমি করতে পারবে। তবে আমার মনে হয় কি এই মানটা নিয়ে তোমরা একজন যে কোনো একজন বলো তো দেখি কিভাবে করতে চাচ্ছিলে, যে কোনো একজন বলো তো দেখি কোন সমীকরণ থেকে করতে চাচ্ছিলে। হ্যাঁ বলো। হ্যাঁ 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 তুমি বলো কি তুমি একটা ধাপ বলো, খালি তুমি তুমি যেটা করবে সেটাই বলো। এখানে তুমি লিখবে কি খালি এইটুক বলো, তোমার লেখা লাগবে না, খালি বলো। গুড গুড, তাহলে এটাকে আমরা কোন সমীকরণ পাবো? হ্যাঁ তখন ওই মানটা আমরা কয় নম্বর সমীকরণে বসাবো? আচ্ছা গুড, তাহলে আর এটা আমার মনে হয় না যে আর করার আমার দরকার আছে নাকি। তাহলে আমরা পরবর্তীতে যেতে পারি। আর কারো কোনো সমস্যা আছে? যারা লাইভে আছো দেখো তো কারো কোনো প্রশ্ন আছে? আমরা আমরা 3-এ চলে যেতে পারি, 3 নাম্বার। আচ্ছা 3 নাম্বারটা প্রশ্নটা একটু আমরা দেখি কি লেখা আছে। হ্যাঁ বলো, যে কোনো একজন বলো। হ্যাঁ 3x প্লাস 2y ইকুয়াল টু 10। তারপরে কি লেখা আছে? আচ্ছা 0। আচ্ছা এখানে সমীকরণ দুইটা, এটাও আমরা ইচ্ছা সাহস করলে পারবো ইনশাল্লাহ। তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন বলো কিভাবে করবো, আমরা ধাপ কিভাবে শিখলাম, যে কোনো একজন। হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা কে বললে এইটা, কে বলতেছ? মৃদুলা? আচ্ছা দিহান, মৃদুলা এবার বলো তো দেখি কি করা যায়। আচ্ছা তারপরে আমরা নূপুরের কাছ থেকে একটু শুনি। না না প্রথমে থেকে ওরা যা বলছে ওটা বাদ দিয়ে প্রথমে থেকে তুমি বলো। আচ্ছা আমরা অর্পিতা আছে না, অর্পিতা লাইভে আছে, অর্পিতার কাছ থেকে শুনি। হ্যাঁ অর্পিতা, 2 অর্পিতাই। হ্যাঁ অর্পিতা বলি একটু যে আমরা কিভাবে করব, এর ধাপটা কি? আদ্রিতা আছে, অহনা আছে, আর লাইভে কে আছে দেখো তো। আচ্ছা আমি তোমাদের সাথে আর হ্যাঁ আচ্ছা দেখো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। মৃদুলা আবিদা, মৃদুলা আবিদা এই দেখো তোমরা 1 নম্বর থেকে নিছাও, 1 নম্বর থেকে নিলে তোমাদের একটু কষ্ট হবে বেশি। x - y = 0 তুমি 2 নম্বরে টেনে নাও। 2 নম্বর সমীকরণ হতে পাই কি পাই, x সমান কি, তাহলে এটা কয় নম্বর সমীকরণ? এটা 1 2 ছিল, এটা 3 নম্বর সমীকরণ হয়ে গেল। আচ্ছা এই x এর পরিবর্তে
এক্স ইকাল টু ওয়াই, এই মান এক নম্বরে বসাই, এক নঙে বসাই, তাহলে কি পাবো? 3x না লিখে লিখবো কি ওয়াই, 2y তো আছেই সমান 10, তাহলে 5y সমান 10, তাহলে y সমান উপরে 10 নিচে 5, তাহলে y সমান কত? 2, তাহলে y এর মান 3 নম্বরে বসায় দিই। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু y এর পরিবর্তে 2 2, তাহলে আমরা একটু দেখো তো, তোমরা যেটা বললে তার চেয়ে একটু সুবিধা হয় না? তোমরা যে না, তাহলে তোমরা সহজ পথে যাওয়া বাদ দিয়ে কাটা পথে যাবে কেন? তাহলে তোমরা তোমরা কাটা পথে গেলে তোমাদের ওই জায়গায় ভুল হতে পারে। তোমরা যেটা দেখবে যে সমীকরণ থেকে সোজা লাগে এবং তাড়াতাড়ি হয় সেটা করবে। কোনো যেহেতু তোমাদের কি কোনো নিয়ম আছে যে এক নম্বর সমীকরণ থেকে নিতে হবে? তাহলে যেটা তোমাদের কাছে তাড়াতাড়ি হবে, সঠিক হবে, তাহলে এইটা তুমি যেহেতু এখানে উল্লেখ আছে x মাইনাস ওয়াই সমান 0, তাহলে এটাই আমাদের সুবিধা হবে। x ইকাল টু ওয়াই, x ইকাল টু ওয়াই, 3 নম্বর সমীকরণ আমরা পেলাম। তাহলে এই x এর পরিবর্তে x ইকাল টু ওয়াই এই মান 1 নম্বর সমীকরণে বসাই। যখন 1 নম্বরের সমীকরণে বসাই যে x এর পরিবর্তে শুধু y, 2y 2y, তাহলে 3y আর 2y কত? 5y, 5y ইকুয়াল টু 10, তাহলে y ইকুয়াল টু কত? 10 ভাগ 5, ভাগ করলে কত হলো? 2, তাহলে এই 2, y এর মান কত? 2, তাহলে y এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে কত? x ইকুয়াল টু y, তাহলে x ইকুয়াল টু কত? y এর মান 2 এর 2, তাহলে এখন 2 আর 2 মিলে গেল। দেখো এদের 2 যদি মিলে 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 6 আর 4 কত হয়? 10। আমাদের আবার x এর মান 2, y এর মান 2, 2 এর থেকে যদি 2 বাদ দেই কত? 0। তাহলে আমাদের কত সহজভাবে করতে পারতেছি। তোমাদের আগে মনে রাখতে হবে যে আমরা কোন রাস্তায় যাব। তোমরা 1 নম্বরেতে নিলে লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। দেখো তো তোমাদের কিছু বলবে নাকি আমাকে? তোমাদের আগে জানতে হবে যে কোন সমীকরণ থেকে নিলে পেরে আমাদের সুবিধা হবে, কোন সমীকরণটা আমরা ধরবো, সেই সমীকরণ থেকে নেব। নিয়ে যে সমীকরণ থেকে নিলাম পরবর্তী সমীকরণে ওই মানটা বসায় দেব, তাহলে একটা মান বের হয়ে আসবে। যখন মান বের হয়ে আসবে সেই মানটা 3 নম্বর সমীকরণে বসায় দেব। আমরা আর কিছু বলতে পারি? 4 নম্বরটা নিয়ে, 3 নম্বরটা নিয়ে কোনো কথা আছে? নাই। আচ্ছা, 4 নম্বর অঙ্ক কি তোমরা কেউ করছো বাড়িতে? 4 করেছো? আচ্ছা, 4 করেছো, তাহলে 4-এ কোনো কথা নাই। 5 করেছো? তোমাদের 1-এর থেকে 12 পর্যন্ত, জি, 1-এর থেকে 12 পর্যন্ত তোমরা কিছু জিনিস তোমরা বাড়িতে করবে, যেটা কঠিন লাগে এই জিনিসটা আমি নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের একটা সুবিধা হবে। আমি 6 নম্বরটা নিয়ে যদি আলোচনা করি, পারবে? 6। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা একটু বলো তোমরা, কি বলা আছে? আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম আমরা। x মাইনাস ওয়াই সমান 2a, x মাইনাস ওয়াই সমান 2a, এটা 1 নম্বর সমীকরণ। পরবর্তীতে আবার আছে x প্লাস by সমান a স্কয়ার প্লাস, এটা 2 নম্বর সমীকরণ। প্রথমেই আমাদের ভয় পাওয়া যাবে না। যে কোনো একটা সমস্যা দিয়ে যদি তুমি আগেই ভয় পাও যে কি আছে এটা হলো না,
আগের অঙ্কগুলো আমরা যখন করলাম তখন সংখ্যা ছিল 10 বা 6 বা 4 বা 2। এখানে তো স্যার সংখ্যা নাই। এখানে কি সংখ্যা আছে? তাহলে এখানে আছে চলক হলো আমাদের এক্স আর ওয়াই, আর এখানে আছে কি 2a, এ আছে আর বি আছে। তাহলে আমরা কিন্তু প্রথম ধাপ জানি যে এই দুইটি সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ থেকে হয় এক্স অথবা ওয়াই বামে রেখে সব ডাইনে নিয়ে যাব, এই তো টার্গেট। তাহলে আমরা কোন সমীকরণ টেনে নিতে পারি বলো তো দেখি, কোন সমীকরণ? আদ্রিতা নাই লাইভে? লাইভে কি আদ্রিতা আছে? আদ্রিতা নাই, সেদিন ছিল আজকে নাই লাইভে। তাহলে আসো নিউপুর। আমরা একটু বলি এই কোন সমীকরণ থেকে এখানে কাজ করব, শুরু করব কোন জায়গা থেকে বলো? না তুমি বলবে, তুমি একটা বলবে, দুইটা নিলে তো হয়। আমরা চাচ্ছি যে একটা, যে কোনো একটার টানে তুমি বলো। আচ্ছা, 1 নম্বর টানে তুমি নিতে চাচ্ছ, তাই তো? তাহলে 1 নম্বর সমীকরণ হতে পাই লিখে এক্স সমান ওয়াইয়ের আগে কি চিহ্ন আছে? তাহলে সমান চিহ্নের ওই পাশে গেলে প্লাস, ওয়াই প্লাস 2। এইটা হলো 3 নম্বর সমীকরণ। এখন এই যে ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2a, এই মানটা আমরা একে থেকে পাইছি। একেতে যদি পাই তাহলে আমরা কত বসাবো? আচ্ছা, একে থেকে যদি পাই 2 এ বসাবো। তাহলে এক্স ইকুয়াল ওয়াই প্লাস 2a, এই মান 2 নম্বরে বসাই, 2 নং সমীকরণে বসাই। তাহলে এই এক্স এর পরিবর্তে লিখবো ওয়াই প্লাস 2 প্লাস এই বি ওয়াই সমান এই এ স্কোয়ার প্লাস। দেখো তো এর মধ্যে কোনো কথা আছে নাকি? নূপুর, অর্পিতা, দিহান, ফাউজিয়া, আবিদা, মৃদুলা, নাবিলা, আর কে আছে লাইভে? অর্পিতা না, কে আছে আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ পূজা, কথা থাকলে বলো। হ্যাঁ তোমাদের গ্যাপ থাকলে বলো, স্যার আমি এই জায়গায় বুঝি নাই। এক্স এর মান এক্স ইকুয়াল ওয়াই, ওই পাশে নিলাম, পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়, এটা আর বলতেছি না, যে না তোমরা জানো ওয়াই প্লাস 2a, এটা 3 নম্বর সমীকরণ। এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2a, এই মান 2 নম্বর সমীকরণে বসাই। 2 নম্বর সমীকরণে এক্স, তাহলে এ লিখে এক্স ওয়াই প্লাস 2a, বি ওয়াই সমান এই এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। কথা আছে? এখন আমরা সরল করি। এটা সরল করার অর্থ কি? ব্র্যাকেট তুলে দেবো। তাহলে এ আর ওয়াই, এ দিয়ে যদি গুণন করি 2a স্কোয়ার, বি ওয়াই সমান কি এই এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার। আমাদের চলক হলো ওয়াই, তাহলে ওয়াই গুলো আমরা বামে রাখবো, বাকিগুলো ডানে নিয়ে আসবো। চলক হলো আমাদের ওয়াই, তাহলে এই ওয়াই চলক হলো আমরা বামে রাখবো, আমরা এখানে বা চিহ্ন দেই। এ ওয়াই প্লাস বি ওয়াই সমান এই এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার মাইনাস এই 2a তার উপরে স্কোয়ার। কথা বলি, এখানে ব্র্যাকেট তুলে দিলাম। ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য কি হলো? এ ওয়াই 2a আর এ যদি গুণন করি 2a স্কোয়ার, বলো। জি স্কিন, তাহলে কি করতে পারি দেখি, আজাদ একটু দেখো। আচ্ছা এখন ঠিক হয়েছে? আচ্ছা তাহলে আমরা
এ ওয়াই টু এ স্কোয়ার বি ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াইগুলো এক জায়গায় রাখলাম, টু এ স্কোয়ার পক্ষান্তর করলাম, সামনে প্লাস চিহ্ন ছিল, এই কারণে এই পাশে মাইনাস চিহ্ন হলো। আমরা দুই জায়গায় ওয়াই আছে, এই জন্য ওয়াই নিলাম কমন, এখানে এ প্লাস এই বি, এইখানে কি হলো এই বি, বি স্কোয়ার আগে লিখলাম, কি কারণে লিখলাম, টু এ স্কোয়ার আর এখানে আছে প্লাস এ স্কোয়ার, দুই ধরনের চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, দুইটার মধ্যে বড় কিটা, টু বড় আর এখানে ওয়ান, এই কারণে এখানে হলো এ স্কোয়ার। এই ওয়াই এ প্লাস বি ঠিক রাখলাম, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর সূত্র আমাদের জানা আছে, কি সূত্র বলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানা আছে, কি সেটা উৎপাদকের বেলায়, গুড। তাহলে এখন যদি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে কি হবে, গুড, তাহলে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, এখান থেকে আমরা ওয়াই এর মান বাই করব, এই হ্যাঁ আমি বোঝা দিচ্ছি, বি প্লাস এ, বি প্লাস এ কি আমি এ প্লাস বি লিখতে পারি, বি প্লাস এ আমি কি এ প্লাস বি লিখতে পারি, আমরা একটা আগে লিখলাম এটা পরে লিখলাম, এর জন্য মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু বি মাইনাস এ আমরা এ মাইনাস বি লিখতে পারি না, কারণ এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা এমনি রাখলাম, এখানে এ প্লাস বি ওয়াই এর সাথে গুণন ছিল এ প্লাস বি, আমরা পক্ষান্তরের বিধি অনুসারে জানি যদি কোনো জায়গায় গুণ আকারে থাকে পক্ষান্তর করলে ওইটা ভাগ হয়, যদি যোগ থাকে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণন থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণন হয়, তাহলে এখানে গুণন ছিল, গুণন আকারে ছিল ওয়াই এর সাথে, এইখানে এসে কি ভাগ আকারে হলো, তখন কি হলো এ প্লাস বি কেটে গেল, ওয়াই সমান কি হলো বি মাইনাস এ, এই যে ওয়াই এর মান আমরা পাইছি এই মানটা কোন জায়গায় বসাবো, কয় নম্বরে বসাবো, ফাউজি আবিদা মৃদুলা দিহান নূপুর অর্পিতা, আমরা একটু খেয়াল করি, আমরা ওয়াই এর মান যেটা পাবো এই মানটা কয় নম্বর সমীকরণে বসাবো, কয় নম্বরে, গুড, ধন্যবাদ। তাহলে আমরা এই 3 নম্বরে যদি আমরা বসাই তাহলে কি হয়, ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসাই, আমরা এই জায়গায় লিখব যে ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে x সমান y এর পরিবর্তে লিখলাম কি b মাইনাস a প্লাস 2a, তাহলে x সমান এই 2 এর মধ্যে থেকে একটা a যদি বাদ দেই a প্লাস b এই নির্ণয় সমাধান x y সমান, x এর মান পেলাম a প্লাস b, y এর মান পেলাম কত b মাইনাস a, আমরা একটু ভালো করে খেয়াল করি, 6 নম্বরটা আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে বেশি বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো করে আমরা দেখব, এই জাতীয়গুলো বোর্ড পরীক্ষায় আসে বেশি, এই জাতীয়গুলো বোর্ড পরীক্ষায় আসে, 6 নম্বর 10 নম্বর এইগুলো বোর্ড পরীক্ষার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট, 6 তারপরে তোমার 3 2 এই জাতীয়গুলো এই সিমিলারলি অনুরূপ অঙ্কগুলো যদি করো সমাধান করো একটা এর মধ্যে থাকবে। দিহান, আমরা 6 নম্বরে কারোর কোনো কথা আছে,
আচ্ছা, আমরা কে যেন বললো 11 নাম্বারটা স্যার একটু আলোচনা করেন। কে কে বললে আবার বলো তো দেখি, কে বাবা? আচ্ছা, ফাউজিয়া আবিদা মিদুল্লাহ, 11 নাম্বার। আমরা 11 নাম্বারে চলে যাব, দেখি কি বলছে। আমরা কখনোই কোনো সমস্যা দেখে ভয় পাওয়া যাবে না। যদি ভয় পাও তাহলে তুমি জয় করতে পারবে না। আগে সাহস। আমরা 11 নাম্বারটা তুলে নেব। 11 কি বলছে? 1/x ভাগ এ। পড়ো একটু 11 নাম্বারটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। এই যে ভগ্নাংশ দেওয়া আছে তো এই জন্য আমাদের একটু ভয় লাগতেছে। আমরা এই ভগ্নাংশ দিয়ে আমরা 4 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার যেগুলো করছি সেগুলো একটা নিয়মে করছিলাম, যে এ ভাগ এক্স, এ ভাগ এক্স, এ ভাগ এক্স বা এক্স ভাগ এ, এই ধরনের একটা মিল ছিল। এখানে এসে স্যার মিল নাই, এই তো ভয়ের বিষয় নাকি? আবিদা, ফাউজিয়া আবিদা। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমরা এখানে সমস্যা সমাধান করে ফেলবো। যদি কারোর কোনো গ্যাপ থাকে তোমরা প্রশ্ন করবে, স্যার আমি এখানে বুঝি নাই। যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লিয়ার না হবে আমি ততক্ষণ পর্যন্ত বোঝাতে পারবো। আমার এই ধৈর্যটুকু আছে ইনশাল্লাহ। তোমরা যতক্ষণ পর্যন্ত করবে স্যার ক্লিয়ার না, ক্লিয়ার না, স্যার বুঝলাম না, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের এক রাস্তা বাদ দিয়ে আর এক রাস্তায় যাওয়ার চেষ্টা করবো, যেভাবে তোমরা বোঝো। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে প্রথমে জানি কি, যে কোনো একটা সমীকরণ থেকে হয় এক্স অথবা ওয়াই এর মান বাড়ি করি, এই তো কথা। আবিদা, আচ্ছা, তাহলে আমরা সমীকরণ কিন্তু এই পোস্টার পেপারটা একটু খেয়াল করি। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটা লিখছি। তোমাদের কাছে খাতা থাকলে খাতা নাও, বই নাও, বই আর খাতা তোমরা রেডি করো, বই আর খাতা সামনে রাখো, তাহলে তোমরা ভালো বুঝবে। বই আর খাতা তোমরা সামনে নিলে ভালো বুঝবে, বই আর খাতা সামনে নিলে ভালো বোঝা যাবে। আচ্ছা, নিছো? আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা 1 নম্বর তেনে পাই কি পাই? 1 নম্বর সমীকরণ হতে পাই, তোমরা ভাষা দিয়ে লিখবে। দেখো, এক্স এর নিচে এ, ওয়াই এর নিচে বি আছে না? 2 এর নিচে আছে এ, 1 এর নিচে আছে বি। তাহলে আমরা যদি এটা লসাগু করি তাহলে এ বি হয়। তাহলে এ বি লসাগু হলে বি আর এক্স গুণন করলে কি হয়? বি এক্স। এ আর ওয়াই কি হয়? এ ওয়াই। এই পাশে যদি লসাগু করি তাহলে এ বি। 2 আর বি যদি গুণন করি কি হয়? 2b। 1 আর এ যদি গুণন করি তাহলে কি হয়? এ। এই লাইনের মধ্যে কারো গ্যাপ আছে? আচ্ছা, এই লাইনে যদি গ্যাপ না থাকে, আমরা জানি সমীকরণের এই নিচে আর নিচে যদি একই জিনিস থাকে ওই জিনিসটা মনে মনে কেটে যায়। তাহলে নিচে আছে এ বি, এর নিচে আছে এ বি, কেটে গেল। বুঝি নেই? তাহলে যদি কেটে যায় তাহলে এই জায়গায় কি থাকে? বি এক্স প্লাস এ ওয়াই সমান 2b প্লাস এ। বি এক্স সমান কি? 2b প্লাস এ মাইনাস এ ওয়াই। আমার এক্স এর মান দরকার, 2b প্লাস এ মাইনাস এ ওয়াই, নিচে কি? বি। খাতা নেই, সবাই খাতা নেই হাতে, সবাই খাতা নেই। 1 নম্বর সমীকরণ থেকে আমি এটা পাইছি, এ বি বাদ দিছি, উপরের এই জিনিসটা, উপরের এই জিনিস, ঠিক আছে? আচ্ছা, এই বিএক্স এ ওয়াই ওই পাশে গেছে, মাইনাস হয়েছে। স্যার বিএক্স তো মান দরকার না, দরকার আমাদের এক্স এর মান। বিএক্স এর সাথে গুণ আকারে আছে, এই কারণে এখানে ভাগ আকারে হলো। এখন আমরা এটা বুঝেছি নাকি দেখি তো একটু। আবিদা, একটু খেয়াল করি।
মান পর্যন্ত একটু খেয়াল করি যে এক্স এর মান পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, এক্স এর মান পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা। বোঝা গেছে? ফাউজিয়া আবিদা, এক্স এর মান পর্যন্ত আমাদের বোঝায় কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা এক্স এর মান তো আমরা 1 নাম্বার তেনে স্যার পাইছি, তাহলে বসাবো কয় নম্বরে? গুড। তাহলে এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে কি লিখবো? এক্স সমান 2b প্লাস a মাইনাস ay ভাগ b, এই মান 2 নম্বরে বসাই, 2 নঙে বসাই। আচ্ছা, 2 নম্বরে যদি বসাই তাহলে আমরা কি পাবো এটা দেখি। 2 নম্বর তো আসলে ছিল উপরে এক্স নিচে বি, উপরে এক্স নিচে বি, তাহলে এক্স এর পরিবর্তে আমরা লিখলাম 2b প্লাস a মাইনাস ay নিচে এই বি, আর নিচে তো এই বি আছে সেজন্য টান দিয়ে এই বি মাইনাস এই ওয়াই ভাগ এ সমান, এই পাশে আমরা কি করলাম, আমরা যদি একবার এটা লসাগু করে দেই তাও হয় এ বি, তাহলে 2a মাইনাস বি। একটু খেয়াল করে দেখি, এই জায়গায় একটু ভুল যাওয়ার সম্ভাবনা থাকে তোমাদের ক্যালকুলেশনে, যে জিনিসটা গ্যাপ হয়। দেখো আমরা এক্স এর মান বসাইছি, এই জায়গায় ভাগ আছে, এই ভাগ চিহ্ন দিছি, এই ভাগ সোজা বিয়োগ চিহ্ন আছে, এই জন্য আমাদের এই জায়গায় খেয়াল করতে হবে ভাগ সোজা বিয়োগ চিহ্ন, এটা যেন এলোমেলো না হয়। তারপরে কি আছে? ওয়াই ভাগ এ দিছি সমান, এই পাশে কি করলাম? এ আর বি লসাগু, এ আর বি লসাগু কি? এ বি, আমরা এ বি দিছি, তাহলে এ বি দিলি, এখানে এ আর 2 গুণন হলে 2a মাইনাস বি, এটা আমরা বুঝেছি। কথা বলো। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশনে কি করব? এই চিহ্ন মানে কি? ভাগ চিহ্ন, তাহলে এটা আমাদের উল্টে যাবে, তাহলে উল্টে গেলে কি হয়? 2b প্লাস a মাইনাস ay নিচে এটা কি? এই বি গুণন এই বিন ছিল নিচে, বিন নিচে কি কিছু ছিল? আবিদা, মৃদুলা, দিহান, অর্পিতা, নূপুর, বিয়ের নিচে কি কিছু ছিল? বিয়ের নিচে কি কিছু ছিল? ছিল কিছু নাই, অর্থাৎ কিছু না কিছু আছে। কি আছে? গুড, সেই ওয়ানটা গেল উপরে, নিচে আসলো বি। আচ্ছা, এখন আমরা এটা কি করা যেতে পারে? এই ওয়াইটা যদি আমরা ওই পাশে নেই তাহলে কি হয়? 2a মাইনাস বি নিচে এই এ বি, এই মাইনাস ওইটা আছে তো এটা কি হলো? প্লাস ওয়াই ডিভাইডেড এ। লিখলে কি কোনো সমস্যা আছে? বুঝি নেই। এই যে মাইনাস ওয়াই ভাগ এ ছিল, এই ওয়াই ভাগ এ, এই মাইনাসটা পক্ষান্তর করে আমরা এই পাশে এনে প্লাস হইল, এর মধ্যে কি কোনো গ্যাপ আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কি আসলো? 2b প্লাস a মাইনাস এ ওয়াই, এই বি আর বি যদি আমরা গুণন করি, নিচে বি আর বি কি কাটিয়ে দেওয়া যাবে? বুঝি নেই। হ্যাঁ বলো। আচ্ছা, বি স্কয়ার হবে। আমরা কি বি স্কয়ার দিছি? আমরা কি লসাগু এখানে বি স্কয়ার দিছি? দেখা যায় বি স্কয়ারই দিছি আমরা, আমরা এখানে বি স্কয়ারই দিছি, তাহলে এখানে কাটে না। আমরা একটা ভাবে কাটে দিতে পারি যে এই বি দিয়ে যদি এখানে কাটি বি হয়, শুধু বি হয়, এখানে পড়ে থাকে কি এ, আর এখানে পড়ে থাকে কি বি। আমরা এই সমীকরণের একটা নিয়ম জানি, এই দিকে মানে গুণন, আর এটা দিয়ে এটা গুণন,
তাহলে আমরা যদি এইভাবে গুণন করি, তাহলে আমরা এ দিয়ে যদি গুণন করি তাহলে কি পাই? এ এই 2bর সাথে খালি গুণন করলাম, তাহলে 2ab। এ আর এ যদি গুণন করি তাহলে কি হয়? এ স্কয়ার। এখানে কি হয়? এ স্কয়ার ওয়াই। বি দিয়ে যদি গুণন করি 2ab। বি আর এনে গুণন করলে কি হয়? বি স্কয়ার। বি এনে গুণন করলে কি হয়? বি স্কয়ার ওয়াই। দেখো তো এইটা লাইনটা আমরা বুঝেছি কিনা? এ দিয়ে এটা গুণন করলাম, 2bর জায়গায় খালি 2ab হলো, এর জায়গায় এ স্কয়ার হলো, এ ওয়াইয়ের জায়গায় এ স্কয়ার ওয়াই হলো, 2 এর জায়গায় এই বি লাগিয়ে গেল 2ab, বির জায়গায় এই বি হলো বি স্কয়ার, বি ওয়াই এই জায়গায় বি হলো, তাহলে কি হলো? বি স্কয়ার ওয়াই। এর মধ্যে কি কারো কোনো গ্যাপ আছে? আচ্ছা, আমাদের টার্গেট হলো কি? ওয়াই এর মান নির্ণয় করা। তাহলে ওয়াই যেখানে আছে সেইগুলো আমরা এক জায়গায় রাখি আর বাকিগুলো অন্য জায়গায় নিয়ে যাই। সেই মান করতে যাই আমাদের কি হয়েছে? এই মাইনাস এ স্কয়ার ওয়াই, এই যে বি স্কয়ার ওয়াই ওই পাশেতে নিয়ে এলাম, মাইনাস বি স্কয়ার ওয়াই হলো। 2ab তার নিজের বাড়িতে রয়েছে, এই বি স্কয়ারও তার নিজের বাড়ি, এই 2ab ওই পাশেতে নিয়ে গেলে কি হলো? মাইনাস 2ab। এই এ স্কয়ার ওই পাশেতে নিয়ে এসে কি হলো? মাইনাস এ স্কয়ার। 2ab কেটে গেল। এখানে ওয়াই যদি আমরা কমন নেই, মাইনাস ওয়াই, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার রইল। এখানে মাইনাস এ স্কয়ার আগে লিখলাম, মাইনাস বি স্কয়ার। এখানে যদি আমরা মাইনাস ওয়াই, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার তো আছেই, কিছু কমন যায় না, মানে মাইনাস ওয়ান কমন যায়, তাহলে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই মাইনাস মাইনাস দুই পাশে কেটে যায়, এ প্লাস বি কেটে যায়, এই ওয়াই এর মান কত বাড়া যায়? 1। আমাদের এই ক্যালকুলেশনটা দেখি ওয়াই এর মানটা কত বাড়াইলো। ফাউজি আবিদা, তুমি যেহেতু প্রশ্ন করছিলে, তুমি একটু ভালো করে দেখো, অর্পিতারা দেখো, সবাই দেখো, দিহানও দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে না। আমরা কি করলাম? এই জায়গায় গুণন করে এটা পেলাম, পাওয়ার পরে ওয়াইগুলো আমরা বামে রাখলাম, ওয়াইগুলো বামে রাখলাম, তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস, আমরা মাইনাস ওয়াই নিলাম কমন, কারণ এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে এখানে কি পড়ে রইল? এ স্কয়ার। যখন মাইনাস কমন নিলাম অর্থাৎ ভাগ করলাম, মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়, তখন এই মাইনাসটা তখন মাইনাস থাকে না, তখন প্লাস হইল। প্লাস কি? এটা বি স্কয়ার হলো, সমান চিহ্ন সমান। এখানে 2ab কেটে গেছে, এখানে থাকে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, একটু সাজায় লিখলাম মাইনাস এ স্কয়ার আগে মাইনাস বি স্কয়ার পরে, তখন এদের মধ্যে কিচ্ছু কমন যায় না, মানে মাইনাস ওয়ান কমন যায়, তাহলে এ স্কয়ার আর এই মাইনাস বি স্কয়ারটা তখন মাইনাস কমন নিচ্ছে কারণে প্লাস হলো, ভাগ করলাম প্লাস হলো, তাহলে এখান থেকে দুই পাশের মাইনাস মাইনাস কেটে যায়, এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার কেটে যায়, ওয়াই এর মান কি হলো? 1। আমরা এইভাবে না কাটিয়ে নিচে ভাগ করে কাটলে সবচেয়ে সুবিধা হবে। তাহলে আমরা ওয়াই এর মান কিন্তু পাইলাম 1। এই যে 1, ওয়াই এর মানটা পাওয়ার পর আমাদের তো মানে কাজ শেষ হয় নাই, তাহলে আমাদের কি কাজ আছে? ওয়াই এর মানটা কোন সমীকরণে বসাবো? ফাউজি আবিদা, গুড। তাহলে ওয়াই এর মান 3 নম্বরে, এই যে সমীকরণ আছে 3 নাম্বার, এই সমীকরণে বসাই। তাহলে ওয়াই এর মান 3 নাম্বার সমীকরণে বসাই, ওয়াই এর মান 3 নম্বরে বসাই, বসালি পাবো এই যে এক্স, এক্স সমান কি? 2b লিখছি, এ এ লিখছি, মাইনাস এ আর যদি 1 গুণন করি কি হয়? এ হয়। তাহলে এই এ আর এ কাটিয়ে দিলাম, নিচে কি আছে? ভাগ বি, এই বি, তাহলে এক্স ইকাল টু উপরে 2b রইলো, নিচে রইলো শুধু বি, বি আর বি কাটলাম, এক্স এর মান কত হলো? তাহলে এক্স এর মান হলো 2 আর ওয়াই এর মান কত হলো? 1। তাহলে আমাদের সমাধান হবে কি? নির্ণয় সমাধান। আমি এই সমস্যাটা তোমাদের পোস্টার পেপারেও করে নিয়ে আসছি, দেখো নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান কত? এক্স এর মান 2 আর ওয়াই এর মান 1, 2 1, এই যে 2 1, 2 বাড়াইছে আর এই যে 1।
একটু এটা অন্যটার থেকে মনে হচ্ছে যে একটু জটিলতা আছে, একটু কষ্ট আছে। আমরা এদের শুদ্ধি পরীক্ষাটা আমরা একটু স্যার একটু খেয়াল করে দেখব যে এক্স এর মান 2, ভালো কথা, এক্স এর মান 2 ভাগ এ, আর ওয়াই এর মান কত 1, 1 ভাগ বি, তাহলে এদের 2 ভাগ এ 1 ভাগ বি মিলে গেল। এক্স এর মান কত স্যার 2 নিচে বি 1 ভাগ এ, এটা এই পাশে সমান মিলে গেল। তাহলে সমাধান শুদ্ধি পরীক্ষা করা কি আমাদের কোনো সমস্যা আছে? হাউজি আবিদা, তুমি একটু বলো যে স্যার আমার এই জায়গায় জটিলতা আছে, এই মানটা বাড়ি করে এই জায়গায় বসায় দিলেন, এই সমীকরণ বোঝায় আমাদের ঘাটতি আছে। নিশাত তাসনিম, নিশাত তাসনিম, হ্যাঁ নিশাত তাসনিম, 11 নাম্বার সমস্যা যে আমি করলাম, তোমাদের যদি আরো প্রশ্ন থাকে তোমরা সামনের আগামী ক্লাসে তোমরা আবার বলবে যে স্যার এই জিনিসটা আমারে আরো বুঝায় দেন। 11 নাম্বার যে করলাম, আবিদা একটু বলি বা যে কোনো একজন বলো যে কি কাজ করলাম, টার্গেটটা কি, আমাদের ধাপটা কি, ধাপটা একটু বলি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার ধাপটা কি, নিয়মটা কি? যে কোনো একজন বলো। থ্যাংক ইউ, কে বললে? অর্পিতা রানী পাল। ছোট অর্পিতা না বড় অর্পিতা? কালীবাড়ি না কুমড়াডাঙ্গা? আচ্ছা কালীবাড়ি অর্পিতা। তাহলে আমাদের সুবিধা মতো যে কোনো একটা সমীকরণ থেকে হয় এক্স বা ওয়াই এর মান বাড়ি করব, সেই মানটা পরবর্তী সমীকরণে বসায় দেব, বসায় দিয়ে আমাদের কি আছে, ক্যালকুলেশন আছে, কি আছে, হিসাব নিকাশ আছে। সেই হিসাব নিকাশের মধ্যে তোমাদের মনে পড়ে কিনা দেখো, উৎপাদকের কিছু নিয়ম আছে, আছে না? উৎপাদক করা লাগছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর কি আছে, সরল আছে। তাহলে আমরা কিন্তু কান টানলে মাথা আসে, একটা কথা আছে। তাহলে গণিতের এমন একটা জিনিস, আগের স্টেপগুলো যদি আমরা না শিখি তাহলে পরেরগুলো আমরা পারবো না। তাহলে আমি এর আগে তোমাদের বলছি, উৎপাদক নিয়ে আমি 2টে ক্লাস নিয়েছি তোমাদের, যে উৎপাদকে যদি তো আমরা পাকা থাকি তাহলে আমরা পরবর্তী অঙ্কগুলো, পরবর্তী সমস্যাগুলো ধাপে ধাপে করব, এর মধ্যে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এখানে এসে কিন্তু উৎপাদকের কিছু ব্যবহার আছে, সরলের কিছু ব্যবহার আছে, গুণনের কিছু ব্যবহার আছে, ভাগের কিছু ব্যবহার আছে, তাহলে আছে না? আচ্ছা আমরা পর্যায়ক্রমে পাইছি। আর একটা কি, সমীকরণের যে বিধিগুলো আছে, যে আমরা মাইনাস কমন যখন লিখছি তখন ভিতরের চিহ্নের পরিবর্তন হচ্ছে, আবার যখন পক্ষান্তর করতেছি তখন এই পক্ষান্তরের কারণে বাম পাশে থেকে যখন ডান পাশে যাচ্ছে বা ডান পাশে থেকে যখন বাম পাশে যাচ্ছে তখন চিহ্নের পরিবর্তন হচ্ছে। চিহ্নের পরিবর্তন বলতে আমরা কি বোঝাচ্ছি, যোগ থাকলে বিয়োগ হচ্ছে, বিয়োগ থাকলে যোগ হচ্ছে, গুণন থাকলে ভাগ হচ্ছে, ভাগ থাকলে গুণন হচ্ছে। এই তো, এই কয়টা জিনিস যদি আমরা মেমোরিতে রাখতে পারি, আমাদের মাথায় যদি এইগুলো থাকে, তাহলে আমাদের এই সমস্যা নিয়ে কি কোনো সময় মানে বিপদে পড়ব? আমরা 5 নাম্বার সমস্যাটা নিয়ে একটু আরেকটু আলোচনা করব। 5, তাহলে আমরা 11, মনে করো 4, 10, 11, 12, এটা হলো বাড়ির কাজ। 4, 10, 11, 12, 7, 8, 9 এরাও দেখবো। আমি 5 নাম্বারটা করে দিচ্ছি, 5 নাম্বারটা আমি করে দেই। পাশে কি বলছে আমরা একটু দেখি, পাশে 5 নাম্বারটা কি বলছে আমরা যে কোনো একজন দেখি। থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকাল টু 0, তাহলে আমাদের টার্গেট আছে 3x মাইনাস 2y ইকাল টু 0। পরবর্তীতে আবার আছে কি 17x মাইনাস কি 7y ইকুয়াল কত 30। আমরা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ,
এখানে আমাদের কোনো বিধির বাইরে কোনো সমস্যা নাই। আমাদের যে নিয়ম সেই নিয়মেই আমরা করব। যে কোনো একটা সমীকরণ থেকে আমরা এক্স বা ওয়াই এর মান বাইর করি আমাদের সুবিধা অনুসারে। আমরা একের থেকেই পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই 3x = 2y লিখলাম। এখানে x = 2y - 3, 3 নম্বর। x এর পরিবর্তে x = 2y - 3 এই মান কোন জায়গায় বসাবো? 2 নং-এ বসাই। 17 2y - 3 7y = 13, 34 নিচে 3। আমরা একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করি y এর মান 3 নং-এ বসাই। একটু খেয়াল করি, আমরা যত জটিলতার সমস্যায় থাকি আমরা নিয়ম একইভাবে আমরা টানে যাব, দেখি কি হয়। আমরা একই রাস্তা দিয়ে আগাতে থাকবো। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। সমীকরণটা 1 নম্বর হতে পাই, আমরা ভাষা দিয়ে লিখবো এই জায়গায়। আমি এমনি তোমাদের বোঝানোর জন্য লিখছি, তোমরা ভাষা দিয়ে লিখবে। 1 নম্বর সমীকরণ হতে পাই কি পাই? এই 3x = 2y ওই পাশে নেব। 2y এর আগে কি চিহ্ন আছে? তাহলে মাইনাস আছে, ওই পাশে যা কি হবে? প্লাস হলো। আচ্ছা, তাহলে আমাদের x এর মান দরকার, আমাদের তো 3x এর মান দরকার না। তাহলে x = কি হলো? এই 3টা গুণ আকারে আছে, এই কারণে এখানে ভাগ আকারে হলো। জি হ্যাঁ, 2/3 না, 2y/3, 2y/3, এটা 3 নম্বর সমীকরণ। এখন x এর পরিবর্তে x = 2y/3 এই মান 2 নম্বর সমীকরণে বসাই। 2 নম্বর সমীকরণে যদি বসাই তা কি আছে এই জায়গায়? 17 গুণন x, x এর মান কত বসাবো? 2y/3। আচ্ছা, মাঝে বিয়োগ চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন, -7y 7y = 13। এই যে 17, এটা তো উপরে না নিচে? 17টা উপরে না নিচে? আচ্ছা, তাহলে উপরে উপরে গুণন হলো। তাহলে 17 যদি 2 দিয়ে গুণন করি তাহলে কি হয়? 34y নিচে কত? 3 -7y = কত? 13। এখন এই 7y নিচে মনে মনে কি আছে? 1। তাহলে আমরা এটা লসাগু করছি 3, তাহলে কি 34y বিয়োগ এই 1 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 করে 3 আর 7 গুণন করলে কত? 21y। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি কত হয়? 13y সমান কত? এই 3 আর এই যে যদি এই 3 আর যদি 13 গুণন করি কত হয়? 39। এই 39কে আমরা এটা দিয়ে কত? 13 দিয়ে ভাগ করছি, কত হয়েছে? 3। তাহলে এই যে 3y = কত পাইছি? 3। তাহলে y এর মান যখন আমরা 3 পাওয়া গেছি তখন y এর মান আমরা কয় নম্বরে বসাবো? y এর মান যখন আমরা পাইছি কত বসাবো? তাহলে y এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসায় দিছি। তাহলে 2 গুণন y এর পরিবর্তে কি? 2 নিচে কত? 3, y এর পরিবর্তে 3, তাহলে এই 2 গুণন 3 নিচে 3 কেটে গেছে, y এর মান কত? 2। তাহলে আমরা নির্ণয় সমাধান কি লিখবো? নির্ণয় সমাধান, আচ্ছা, নির্ণয় সমাধান x y সমান এই 2 আর কত? y এর মান 3। আচ্ছা, আমাদের কারোর কোনো কথা আছে?
আচ্ছা, কথা না থাকলে আমরা এই সমস্যাটা মিলছে কিনা আমি বলবো কিভাবে? 2 3 মিলছে। আমরা অনেক সময় বলি যে সমাধান তুমি করলে, করে পরীক্ষা দিয়ে বের হইলে বা করলে যে স্যার আমার তো 2 3 হয় নাই, আমার না 4 3 হয়েছে। তাহলে আমরা বুঝবো কিভাবে যে এই সমাধানটা হয়েছে? কিভাবে শুদ্ধি করবে বলো? এই 2 3 হয়েছে, এটা আমাকে একটু বুঝায় দাও। আচ্ছা, গুড, ধন্যবাদ। তাহলে আমরা এই যে 2 আর 3 এই মানটা যে পাইছি, এই 2 3 এই মানটা আমরা দেখব যে দুটো চলকেই বসালে সমীকরণটা সিদ্ধ হয় কিনা, এই পাশ আর ওই পাশ সমান হয় কিনা। তাহলে 2 পাইছি এক্স এর মান, তাহলে 3 দুগুণ কত হয়? আচ্ছা, তাহলে 3 আর 2 যদি গুণন করা যায় 6, মাঝে মাইনাস চিহ্ন, 2 গুণন 3 6, 6 এর সাথে 6 বিয়োগ করলে 0। তাহলে প্রথম সমীকরণ মিলে গেছে। দ্বিতীয় সমীকরণে আছে কি কইছে যে 17 গুণন 3, তাহলে এই x এর মান 2, তাহলে কি কত হয়? 34 বিয়োগ 7 গুণন কত 3, তাহলে 3 7 21। তাহলে এইটা যদি আমরা 34 এর সাথে 21 বাদ দেই কত থাকে? তাহলে আমরা এই 34 এর সাথে বিয়োগ দেব কত? 21, 21। তাহলে বিয়োগ দিলে কত থাকে? 13। তাহলে আমাদের সমীকরণ দেখো তো দুটোই মিলছে না, দুটি সমীকরণই সিদ্ধ করছে। তাহলে চলকের একই মান যদি দুটি সমীকরণকেই সিদ্ধ করে, তাহলে আমরা এই সমীকরণ দ্বয়কে বলি সহল সহ সমীকরণ। তাহলে এই সহল সহ সমীকরণে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় আমরা আজকে আমরা ক্লিয়ার হলাম। আমি আশা করি 1 থেকে 12 পর্যন্ত এই সমস্যাগুলো তোমরা বাড়িতে করে আনবে, বাড়িতে করে একটা আলাদা খাতায় রাখবে, তারপরে শ্রেণী শিক্ষকের কাছে খাতাটা জমা দিবে। 1 থেকে 12 পর্যন্ত আমি আশা করি তোমরা এই যে ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কারোর কোনো কথা থাকে তোমরা শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করবে, শ্রেণী শিক্ষকের মোবাইল নাম্বার রাখবে, প্রয়োজনে হেড স্যারের সাথে যোগাযোগ করবে, শ্রেণী শিক্ষকের সাথে আলোচনা করা লাগলে প্রয়োজনে তোমরা ফোন দিয়ে আলোচনা করে নেবে। আমরা লাইভে আর কে কে আসো আমি একটু দেখি। বাড়ির কাজ হলো 1 থেকে 12 পর্যন্ত, বাড়ির কাজ 1 থেকে 12 পর্যন্তই আমরা এই 12টা সমস্যাই সমাধান করে ফেলবো। পরবর্তী ক্লাসে আমরা হ্যাঁ বলো 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 কে 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 বলতে, কে বললে কথাটা বাবা? কে? কণ্ঠটা বুঝতে পারিনি। কে? দিহান? আচ্ছা দিহান, আমরা তো প্রত্যেকটাই শুনলাম, আমাদের তো খাতায় নোট করতে হবে বাবা। তাহলে আমরা যদি 1 থেকে 12 পর্যন্ত করতে যাই, তাহলে আমাদের এই পরবর্তী ক্লাসটা আরও যে পরবর্তী দিনে যেটা আছে সেই দিন আসতে আসতে তোমাদের এই 12টা অঙ্ক করা হয়ে যাবে। তাহলে ঝালাই হয়ে গেল। দেখা গেল কি 2 একটা তুমি আমি করে দিছি, এটাই তুমি বোঝো নাই বা বোঝায় তোমার একটু ঘাটতি আছে, তখন তুমি আমাকে প্রশ্ন করতে পারবে। অনলাইনের মাধ্যমে ক্লাস আমাদের শ্রদ্ধেয় হেড স্যার ফারুক স্যার যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে করতেছে, আমরা ক্লাস নিচ্ছি ঠিকই, কিন্তু সে যে মনিটরিং করতেছে বা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করতেছে, তোমাদের সাথে যোগাযোগ করতেছে, তার শ্রমের কাছে আমাদের শ্রম কিছুই না। এই কারণে তোমরা একটু কষ্ট করো, আমরা যেটুকু কষ্ট করতেছি সবাই মিলে একটু কষ্ট করলে আল্লাহ দিলে এই পরিশ্রমটা সার্থক হবে। এবং স্কুল খুললে তাড়াতাড়ি স্কুল খুলুক, এই পরিস্থিতিতে আমাদের ইনশাল্লাহ যাতে আমরা এই সমস্যা নিয়ে আমরা সরাসরি আবার শ্রেণীকক্ষেও আলোচনা করতে পারবো, তোমাদের ক্লাস টিচারের সাথে মত বিনিময় করতে পারবে। তাহলে আমরা 1 থেকে 12 পর্যন্ত 1 থেকে 12 পর্যন্ত আমরা খাতায় একদম ফ্রেশ করে করে ফেলবো। আমরা তো হাতে সময় পাচ্ছি, আমরা হাতে যে সময় পাইছি 12টা অঙ্ক করতে আমাদের বেশি সময় লাগবে না, ইনশাল্লাহ আমরা করে ফেলবো। এখন তোমাদের যদি কোনো কথা থাকে তা আমাকে বলো যে স্যার প্রতিস্থাপনের এই নিয়মটা আমাদের কাছে একটু কঠিন মনে হয়, কিংবা আমি এইভাবে করলে আমাদের সুবিধা হয়। তোমার আমার সাথে একটু যদি কথা তোমাদের থাকে
তোমরা বলতে পারো, বা স্যার এইভাবে ক্লাস নিলে আমাদের একটু বোঝায় সুবিধা হয়। আমি কিন্তু তোমাদের সাথে মত বিনিময় করেই ক্লাস নিচ্ছি। আর যারা লাইভে নাই, তোমাদের কাছে অনুরোধ যে তাদের সাথে তোমরা প্রয়োজনে যোগাযোগ করো। আমরাও যোগাযোগ করছি, কিন্তু লাইভে না থাকার জন্য তো তাদের সমস্যা হচ্ছে। সবাই একটা করে প্রশ্ন করলে ওই প্রশ্নটা যদি আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে করতে পারি তাহলে এটা ক্লিয়ার হয়ে গেলাম। বলো, তোমরা যদি কিছু বলো তে বলো, তোমাদের প্রশ্নে যদি কোনো কথা থাকে তে বলো। দেখো 2 নম্বর অঙ্ক যখন আমরা করছিলাম, 2 নম্বর অঙ্ক বা 3 নম্বর অঙ্ক, তোমরা সবাই বলছিলে স্যার 1 নম্বরে তেনে আমরা পাই, এরকম বলছিলে না? কিন্তু আমি কিন্তু তোমাদের 2 নম্বরে তেনে নিয়ে করলাম, তোমাদের কাছে সোজা মনে হলো 3 নম্বর অঙ্কে, তাই হয়েছে না? তাহলে এই জিনিসটা আজকে তোমাদের কাছে সহজ মনে হলো না? তাহলে যদি সহজ মনে হয়, আমার মনে হয় 3 নম্বর অঙ্ক এখন যদি তোমাদের করতে দেওয়া হয়, তোমরা আমি যে হোয়াইট বোর্ডে যেভাবে করলাম তোমরা ওইভাবেই করে দেখাবে, না কি মনে হয়? না আগের মতোই করবে? আগের মতো একটু কঠিন মনে হবে না? তাহলে আমার বিশ্বাস, আমি জানি না, তবে আমি বিশ্বাস করি যে এই অনলাইন ক্লাসে তোমাদের অনেক উপকার হচ্ছে। না তোমরা কি মনে করো? যারা উপস্থিত নাই তাদের সমস্যা কি তোমরা বলতে পারো যে তাদের কি সমস্যা কি? তাহলে ওদের একটু রাস্তাটা একটু কাদা হইলো না? ওটা একটু কাদাযুক্ত রাস্তা, আর এটা হলো মনে করো কার্পেটিং রাস্তা। এখন কোন রাস্তা দিয়ে গেলে তোমাদের সুবিধা হবে তোমরা নির্ভর করবে। যে রাস্তা দিয়ে যাও ঠিক হলে গেলেই হলো, কিন্তু কাদার মধ্যে পড়ে গেলে তো তোমাদের সমস্যাই হবে। তোমাদের কষ্টের সাথে সবাই মিলে যদি আমরা শ্রম দেই, জীবনের কোনো শ্রমই বৃথা যায় না। আমরা রমজান মাসের থেকে শুরু করছি ক্লাস, ইনশাল্লাহ যতদিন স্কুল না খোলে পর্যায়ক্রমে আমাদের হেড স্যারের সাথে মানে আলোচনা সাপেক্ষে তোমাদের ক্লাস যেভাবে করলে ভালো হয় সেইভাবেই আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আমি আশা করব তোমরা পরবর্তী ক্লাসে আরও উপস্থিতিতে বাড়বে, এবং তোমাদের যদি অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতিতে যদি কোনো সমস্যা থাকে তোমরা সমস্যাগুলো সুন্দরভাবে টুকে রাখবে, রাখে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আমি তোমাদের পরবর্তী ক্লাস জনাব আবুল কালাম আজাদ স্যার তোমাদের আইসিটি বিষয়ক ক্লাস নিবে। তোমরা ধৈর্য সহকারে, তোমরা 5 মিনিট একটু রেস্টে থাকো, 5 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের স্যার ক্লাস নেবে। সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ ভালো থাকো।